প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদের নিয়ে এসেছি একটি সুন্দর ও পরিচ্ছন্ন পেয়ারা বাগানে। এখানে সারিবদ্ধভাবে লাগানো হয়েছে পেয়ারা গাছ, আর প্রতিটি গাছকে সুস্থ ও ফলন উপযোগী রাখতে চলছে নিয়মিত পরিচর্যার কাজ। একটি পেয়ারা বাগান থেকে ভালো ফলন পেতে শুধু গাছ লাগালেই হয় না, গাছের চারপাশ পরিষ্কার রাখা, আগাছা নিয়ন্ত্রণ, পর্যাপ্ত আলো বাতাস নিশ্চিত করা এবং প্রয়োজন অনুযায়ী ঢালপালা ছাঁটাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো বেশ সতেজ ও সবুজ, তবে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় ঢালপালা গাছের ভেতরে আলো বাতাস চলাচলে বাধা সৃষ্টি করতে পারে। তাই গাছের কাঠামো ঠিক রাখতে এবং নতুন শাখা প্রশাখার বৃদ্ধিকে উৎসাহিত করতে নির্দিষ্ট সময়ে ছাঁটাই করা হয়। ছাঁটাই করার সময় দুর্বল, শুকনো, রোগাক্রান্ত এবং অপ্রয়োজনীয় ঢালগুলো সতর্কতার সঙ্গে বাদ দিতে হয়। এতে গাছের শক্তি, অপ্রয়োজনীয় অংশ ব্যয় না হয়ে কাঙ্ক্ষিত শাখা ও ফলের বৃদ্ধিতে কাজে লাগতে পারে। তবে মনে রাখতে হবে, অতিরিক্ত ছাঁটাই করা ঠিক নয়। গাছের বয়স, জাত, মৌসুম এবং গাছের বর্তমান অবস্থার উপর ভিত্তি করে ছাঁটাই করতে হবে। এই বাগানের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গাছের গোড়ার চারপাশ পরিষ্কার রাখা। আগাছা বেশি হলে গাছের সঙ্গে পানি ও পুষ্টির প্রতিযোগিতা তৈরি হয়। তাই নিয়মিত আগাছা পরিষ্কার করা এবং মাটির আর্দ্রতা ঠিক রাখা দরকার। সঠিক পরিচর্যা, নিয়মিত পর্যবেক্ষণ এবং সময়মতো ছাঁটাই, এই কয়েকটি বিষয় নিশ্চিত করতে পারলে একটি পেয়ারা বাগান থেকে সুন্দর ও মানসম্পন্ন ফলন পাওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়ে। আপনারা যারা পেয়ারা বাগান করতে আগ্রহী তারা অবশ্যই পরিকল্পনা করে গাছ লাগাবেন এবং শুরু থেকেই গাছের সঠিক পরিচর্যার দিকে নজর দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর কৃষি ও বাগান সম্পর্কিত আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।